আসসালামু আলাইকুম, কিরকম আছেন আপনারা? ব্যাগতে আশা করবার নইছি ব্যাগতে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা দেখবার নইছেন আমরা কইলে ব্যাগতে রেডি রুডি ওই হেরে সুন্দর কইরা বাইরে পড়ছি কনে যামো হেডা একটু পরে আপনারা দেখা হারবেন। কালকে কইলে আপনাকে কইছিলাম আমরা একখানে ঘুরবার যামো, তো হে ঘুরবার নিগা বাইরেছি আমরা হনে সিএনজিতে কইরা মতিঝিলায় পড়ছি আর এখন নূর পারতে পারতে ব্যাগতে মিলা উপর উঠবার নিছি। তো উপরে ওইটা আয়া দেখি কি সুন্দর খোলামেলা পরিবেশ আর ভিতরে এত সুন্দর বাতাস আসাল, আমরা মুগ্ধ হয়ে গেছিলাম গা। তো একটু পরে দেখি উপরে বিশাল একটা ফ্যান আমাকে বাতাস দিবার নিয়েছে। আমরা প্রথমে মনে করছিলাম যে এসি মনে হয় চলবার নিয়েছে, এখন দেখি এত বড় দেয়াল জুড়ে আনাম বাড়ি দেয়াল জুড়ে একটা ফ্যান। তো এখন হইলো আমরা এই যে কাঠকোট দিয়ে ভিতরে ঢুকলাম। এখন ভিতরে ঢুকে আবার আটপার নইছি আটটা কয় কি আবার উপরে উঠান নাকবো কনসে, তাই দেখি এখন তোরই খালি উপরে উঠপার নইছি ট্রেনে উঠুম কোন সোম। যাই হোক আবার উপরে উঠি, উপরে উঠতে উঠপার নইছি মেলা উপরে উঠে গেছি গা। এখন এই যায় পড়ছি কাঙ্ক্ষিত স্থানে। এখানে এখন পুরা জায়গাটা আপনার করে দেখায়। আমার জীবনে পেহলিবার আমি এখানে আইছি, এনে আইয়া আমি পরিবেশ দেখবার নিয়েছিলাম, আপনার করে দেখাইবার নিয়েছিলাম। তো এখন হইলো আমাগো ট্রেন আইতাছে, আইবার নইছে। এই যে আমাগো ট্রেন আয়া পড়ছে। এখন আমরা ট্রেনটা থামলেই ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম। আমি তো মনে করছি নূর পাইরা মনে হয় ঢোয়ান লাগবো, কারণ ট্রেনের দরজা বলে খুললে হাতে হাতে নেইগা যায়। হেন্নিগা হারাহারি নূর পাইরা আমরা ভিতরে ঢুকবার নিয়েছিলাম, ভিতরে থেকে মানুষ বাইরে বানিয়েছিলাম। তো কোনো রকমে এই বেটা সর আমরা ঢুকতে দে তাড়াতাড়ি করে, হাই হেরে দরজা বন্ধ হয়ে যাবে। যাই হোক এই যে একটু জায়গা পাইছি আমরা, ব্যাস আমাকে জায়গা রেডি। মোরাও জায়গা আসাল আমরা বইয়া পড়ছি। তো এই মেট্রো রেল চালু হওয়ার পরে আমি এই প্রথম আইলাম মেট্রো রেলে উঠার নিগে। আমার অনুভূতিটা মেলা দারুণ আসাল, খুবই ভালো লাগবার নইসাল। আর এসি আসাল ভিতরে বয়া এত শান্তি মতো গেছি, আমার মনে হইলো না যে আমি জার্নি করছি, কোনো রকম খারাপ লাগে নাই। তাই এই যে গেটটা কইলে নাইগা গেল 5 মিনিট পরে, কারণ এনথনে প্রথম ট্রেন চালু হয়, তো এর নিগে 5 মিনিট মনে দেরি করছে। এরপরে আর দেরি করে যে যাইবার নইছি আর পরিবেশ দেখবার নইছি, বেশ ভালো লাগবার নইছে। তো আমরা কনে যাইবার নইছি হেডাই তখন তোরে আপনার ঘরে কই নাই, হেডা একটু কয়া নই। তা আমরা যাইবার নইছি হইলো উত্তরা দিয়াবাড়ি। আরে আল্লাহ রে আল্লাহ, এই মুহূর্তে কি হয়েছে দেখেন, ভিডিও করবার নইছিলাম আর ওর মধ্যে দিয়ে ফুট করে আরেকটা ট্রেন পড়ছে। আমি ডরে গেছিলাম গা, যে ডরার চোটে ভিডিও বন্ধ করে দিই না, এটাই মেলা গেছে। আর এই মুহূর্তে দেখেন কি কিলবিল শুরু হয়ে গেছে গা। শুরুতে যখন ট্রেনে উঠছিলাম তখন কইলে দেখছিলেন মাঝখান দিয়ে একটা মানু আসাল না, আর এখন মানু দিয়ে হেলে কিলবিল করবার নইছে, আপাত মস্তক ব্যাগই আটকে গেছাল গা। যাই হোক এখন ট্রেনের গন্তব্য শেষ, এখন ব্যক্তি নেমে যাবার নইছে ট্রেন থেকে। তাই আমার একটা কথা, সেটা হইলো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, কারণ তিনি যদি এই ট্রেনটা না বানাইতো তাইলে কইলে আমার মতো মানুষের ওই দিয়াবাড়ি যা ঘুরে আসা সম্ভব হইতো না। কারণ হইলো আমি এহেরেই জার্নি করা হারি না, আর এই দিয়াবাড়ি আইতে কমপক্ষে আমাকে হ্যানথনে 1-1.5 ঘন্টা সময় লাগতো। তো সেই 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা আয়া পড়ছি, তাও আবার এসির বাতাস খেতে খেতে। আমাদের একটা তাই দেখ পারি নইছেন আমরা কইলাম আগো জায়গা মতো আয়া পড়ছি। আর এর মধ্যে আমরা পিল পাই আগে যাবার নইছি। আর ক্যামেরাম্যান, ওরে ক্যামেরাম্যানের অভাব নাই। আর আসাল দুনিয়া ছাড়া বাতাস, আর এই সামনে কি সুন্দর লেক পার, সাথে দুনিয়া সুন্দর সুন্দর বিল্ডিং। তো সেইগুনা দেখবার নিগে আমরা আস্তে আস্তে সামনের মুখে যাইবার নইছি। আর এই দিনকে না আসাল কোনো রোদ, না আসাল বৃষ্টি, এহেরে এত সুন্দর একটা পরিবেশ আসাল্লো বইনারা কি কমো আপনি করে। আর এনে দেখেন কি সুন্দর সুন্দর মানে ব্যাগ ধরনের সবজি গাছ এনে আসাল। তা আমরা হইলো আটতে সামনের মুখে যাইবার নইছি। আর এই যে সুন্দর সুন্দর বিল্ডিং দেখবার নইছি, আর হইলো বাতাস খাবার নইছি। তো এন দিয়ে দেখার মতো আর কিছু না, আমরা বেশি ভিতরে ঢুকে গেছি গা। তো দেখার মতো জিনিসগুলো হইলো রাস্তার সাইডে বাইরে। এন দিয়া হইলো খালি আপনারা এই বিল্ডিংই দেখা পারবেন। তো বিল্ডিং গুলাও সুন্দর, দেখার মেলা স্বপ্ন আসাল দেখছি। তো আমার পোলাই করছে আরেক কাম, আমার রাস্তায় থেকে একটা ফুল ছিঁড়াই না দিছে। তো ফুলটারে দেখে আমার এত ভালো লাগছে, বিশ্বাস করবেন এরকম ফুল আমি জীবনও দেখি নাই, প্রথম দেখলাম। একটা ফুলের মধ্যে 2টা কালার, চিন্তা করতে পারেন কি সুন্দর একটা ফুল। পরে আমরা পোলারে জিজ্ঞাসা করলাম তুমি এই ফুল কোথার থেকে মানে কন্থনে পাইছো বাবা? পরে আমার বাবা এই গাছটা দেখাইলো, গাছটা কইলো জঙ্গল গাছ, কিন্তু বিশ্বাস করেন ফুলগুলা এত ভাল লাগছে। জঙ্গলের মধ্যে এত সুন্দর ফুল হয়, আল্লাহ সৃষ্টি। যাইতে হোক বা বিল্ডিং
সাইনসিং দেখা শেষ কইরা এখন আমরা একটা গাড়ি নিয়ে আবার অন্থনায় পড়ছি। এই যে রাস্তার পাড়ায় পড়ছি, মানে যেন দিয়ে হইলো খাওয়ানোর জায়গা, খেলাধুলার জায়গাও আছে পোলাহানে একটু সামনের মুখী ওইটা ওনে আমরা যাই নিকা। তাই আমরা হইলো এখন দুপুর বিহাল হয়ে গেছে, একটু খিদাও নাই গিয়ে গেছাল গা। তো এখন একটু খাওয়া দাওয়া করুম। আর হইলো বাইয়ার শখ হইসাল একটু নৌকায় চড়বো, তো হে নৌকার কি অবস্থা আপনারা নিজে চোখেই দেখেন। ভিড়টা শুধু দেখেন একবার, কি পরিমাণ ভিড় এইখানে, আল্লাহ রে আল্লাহ। দেখছেন নিহি আপনারা, দেখছেন নিহি এটা কোনো কথা কনসে? তাই দেখি এই নৌকায় যদি আজকে আমরা উঠপার চাই তাহলে কি আপনাকে কি মনে হয় আজকে কি হারা দিনে ওটা হারুম এই নৌকার মধ্যে? হারাটা দিন পার হয়ে যাবো এই নৌকায় যদি উঠপার চাই। সুতরাং এই নৌকার আশা কইরা এখানে খাড়ায় থেকে কোনো লাভ নাই। আমরা এখন যামোগা ওই যে অনেক খাওয়ার কতটি কি বাসমান রেস্টুরেন্টে দেখা যাবার নিছে, হ্যাঁ যাবো। নন আপনারা আমাকে নাকি নন। খাইবার যাইছি নাই, খাইবার আয়াও কইলে বিপদ কম না। এখানেও দেখেন দুনিয়ার ভিড়, ও 10-15 মিনিটের মতো খাড়ায় থাকা তারপরে একটু ভিতরে ঢুকা আসছি। হ্যাঁ ডুইকে বয়া রয়েছে আরো 10-15 মিনিট কনসে দেখি। তাই আপনারা এই মোট দিয়া খিদা 12টা পুরাটাই বেজে গেছে গা। আরে আল্লাহ আর কোয়েন না, আধা ঘন্টা বইরা অপেক্ষা করণের পরে তারপরে খাওয়া একটু খাওয়ান আইছে। হে খাওয়া শেষ করে হালাইছে, এখন মনে পড়ছে আমি তো ভিডিওই করি নাই। ওই যে এখানে আপু এদিকে, ওই যে হ্যাঁ 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 এই যে এয়ারপোর্টে নামবে, ওই যে যাচ্ছে, দেখছো কত বড়। হ্যাঁ এই জায়গাটা এখন আমরা এখানে একটু বসবো। আর এইদিকে তো গাড়ি ঘোড়া চলতেছে, উপরে মেট্রো চলতেছে, তো খুবই সুন্দর পরিবেশ। বিকেলবেলা আজকে একদম রোদ ছিল না, ঘুরতে খুবই মজা লাগতেছে, অনেক বাতাস। এই যে এদিক দিয়ে এখন যাচ্ছি। কোথায় তা আমি কইলে জানি গাড়ি ঘোড়ার এই শব্দ আপনারা বিরক্ত হয়ে যাবেন নিচ্ছেন, আমারও কান জ্বালা পেলা হয়ে যাবেন নিচ্ছে। তাই আজকে হইলো আমার পোলা আর আমারই দিন। ওই দেখেন আমার পোলা 1 লাখ কখনে গেছে গা, ডাইকে আবার হারে নিয়ে আইলাম। তো এনে দেখি বার মারা কতটি চাক মারা বার মারা বয়ে বয়ে ছবি তুলবার নিচাল। তো হেরা ওইটা যাওয়ার পরে ভাবলাম যে আমি একটু বহি কাশফুলের মধ্যে, যদিও ছোট ছোট কাশফুল, তাই কি কাশফুল তো কাশফুলি, যাই হোক এইটুক দিয়ে এখন 7 মিটাম আর কি। আদৌ এই সাদা সাদা ছোট ছোট ফুলগুনারে কি কয় আমি জানি না, তাও ভাল লাগবার নইল। তাই একটু বইলাম মাইপতে মিলা, আজকে মাইপতে ম্যাচিং দেখবার নিচ্ছেন আপনারা ব্যক্তিই। আমাকে নিগা দোয়া করবেন, মাশাল্লাহ আমার পোলাডাল নিগা অনেক দোয়া করবেন আপনারা ব্যক্তিই। যাও যাও তো এই যে হারা দিন বইরা মেলা বাতাস খাইছি, মেলা ঘোরাঘুরি করছি, মেলা কিছু খাইছি। অহন হইলো সন্ধ্যা লেগে যাবার নইছে, আমাকে বাইতে যাওয়ার সময় হয়ে গেছে গা। তখন হইলে আমরা বাইতে যাবো, তাই নিগা এই যে আবার ট্রেনের কাছে যাবার নইছি। ওরে আল্লাহ রে আল্লাহ, চিন্তা করছেন কি পরিমাণ ভিড়। যাওয়ানোর সময় করলে দেখছিলেন এটার ভিতরে তখন কোনো মানুষই আসাল না, আর অহন যে অবস্থা। যাই হোক ওই মির কাইটা আইসি ট্রেনের কাছে। আর তো সন্ধ্যা লেগে গেছে গা, আর আকাশটা দেখেন কি পরিমাণ নীল হয়ে রয়েছে, কেমন দেখা যাবার নইসাল। আমি আকাশ দেখে পুরো অবাক হয়ে গেছিলাম, গ্রামকে কি রে আকাশে এত নীল, এইরকম নীল এত জীবনেও দেখি নাই। নাকি আবার গ্লাস আসছিল, দিনের বেলা তো খেয়াল করি নাই, রাতের বেলা তো বুঝতেছিলাম না, মানে সন্ধ্যার সময় যে সামনে কোনো গ্লাস আছে নাকি আসলেই আকাশটা এরকম নীল বুঝা হারবার নই নাই। যাই হোক ওই চিন্তা করে আমার লাভ নাই, আমরা আবার ট্রেনে করে আয়া পড়ছি, ওইটুকার ভিডিও করি নাই। তো বাইতে বাইয়া আবার চিকেন ফ্রাই আনসাল, তো সেইগুলো আবার খামোহন বয়ে বয়ে ব্যক্তি। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ব্যক্তি ভালো থাকবেন, আমাকে নিকা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।